আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমি গণিত ষষ্ঠ অধ্যায়ে রেখাকোণ ও ত্রিভুজ অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই অধ্যায়টি থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য তোমাদের সামনে উপস্থাপন করতেছি। আমি মোট 7টি উপপাদ্য তোমাদের করাবো, আল্লাহর রহমতে পড়লে এখান থেকে আসবে। তো এই 7টা উপপাদ্য করতে আমাদের অনেক সময় আমরা দেখেছি যে দুটি ত্রিভুজের মধ্যে সর্বসমতা দেখা গিয়েছে। তো এই সর্বসমতাটা আসলে কই পদ্ধতিতে হয় বা কিভাবে এই সর্বসমতাটা হয়ে থাকে দুটি ত্রিভুজের মধ্যে, এই বিষয়টির উপরে আমি একটি ক্লাস ভিডিও করতে চেয়েছিলাম। তো সেটা নিয়ে আজকের পর্ব। চলুন শুরু করা যাক যে দুটি ত্রিভুজের মধ্যে কখন কিভাবে সর্বসমতা হয়, আর সর্বসমতা অর্জন করার পর দুটি ত্রিভুজের কোন কোন বাহুগুলো সমান হয় এবং কোন কোন কোণগুলো সমান হয়, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। কখন দুটি ত্রিভুজ সর্বসম অর্জন করে? 4টি পদ্ধতিতে আমাদের দুটি ত্রিভুজ সর্বসম অর্জন করে। যেমন দেখো, 1 নম্বরে বাহু বাহু বাহু, আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। 2 নম্বরে আমাদের বাহু কোণ বাহু, 3 নম্বরে আমাদের কোণ কোণ বাহু, আর 4 নম্বরে বাহু আর অতিভুজ। এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্ট। ওকে, তো প্রথমে আমরা এই যে 1 নাম্বারটা আমরা আলোচনা করব যে বাহু 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 অর্থাৎ এটা দ্বারা আমাদের কি বুঝিয়েছে। আমি 1 নম্বরে বলেছিলাম, এই যে উপরে দেখো, বাহু 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 অর্থাৎ একটি ত্রিভুজের 3টি বাহু অপর একটি ত্রিভুজের 3টি বাহু যদি আমাদের সমান হয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজদ্বয় একে অপরের সর্বসম। তো সেটাই আমরা সংজ্ঞাটা এখানে লিখেছি। দেখো, একটি ত্রিভুজের 3টি বাহু অর্থাৎ দেখো, এই ত্রিভুজের এবি বাহু সমান এই ত্রিভুজের ডি বাহু, এই ত্রিভুজের বিসি বাহু সমান এই ত্রিভুজের ইএফ বাহু, এই ত্রিভুজের এসি বাহু সমান এই ত্রিভুজের ডিএফ বাহু। অর্থাৎ এই ত্রিভুজের 1টা 2টা 3টা বাহু অপর একটি ত্রিভুজের 1টা 2টা 3টা, এই 3টা বাহু যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তো সেটা আমরা কিভাবে লিখবো? দেখো, লেখার আমাদের ধরন কিভাবে হবে, যে অতএব ত্রিভুজ এবিসি এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এ আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের এবি বাহু সমান এই ত্রিভুজের ডি বাহু, এই ত্রিভুজের বিসি বাহু সমান এই ত্রিভুজের ইএফ বাহু, আবার এই ত্রিভুজের এসি বাহু সমান এই ত্রিভুজের ডিএফ বাহু, এগুলো সমান। তাহলে সুতরাং আমরা বলতে পারতেছি যে অতএব এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সর্বসম। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। ডিয়ার স্টুডেন্ট, আমরা তো 1 নাম্বার সর্বসম হওয়ার পদ্ধতিটি জেনে গেলাম। এখন আমরা 2 নাম্বারটা দেখব। দেখো, এখানে আমাদের কি বলা হয়েছে, যে বাহু কোণ আর বাহু। দেখো, দুটি ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজের দুটি বাহু এবং ওই দুটি বাহুর মধ্যবর্তী কোণ এবং অপর একটি ত্রিভুজের দুটি বাহু এবং ওই দুটি বাহুর মধ্যবর্তী কোণ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম। দেখো, এখানে একটা ত্রিভুজ আছে এবিসি। এই এবিসি ত্রিভুজের মনে করো তুমি এই বাহুটা ধরলে আর মনে করো এই বাহুটা ধরলে, তাহলে এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কোনটা? এটা। এই দুই বাহু আর মধ্যবর্তী কোণ অপর একটি ত্রিভুজের, মনে করো এই বাহু ধরলা আর এই বাহু ধরলা, এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ ধরলা এটা, এইগুলো যদি সমান হয়, তাহলে তোমরা বলতে পারবে যে ত্রিভুজদ্বয় কি সর্বসমতা অর্জন করেছে বা সর্বসম হয়েছে। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এ আমি কি পাচ্ছি? এই ত্রিভুজের এবি সমান এই ত্রিভুজের ডি, আবার এই ত্রিভুজের এসি বাহু সমান এই ত্রিভুজের ডিএফ বাহু। ওই যে দুটি বাহু সমান নিয়েছিলাম, সেই দুটি বাহু। আর এই দুটি বাহুর মধ্যবর্তী কোণ এ কোণ আর ডি কোণ, তাহলে এই দুটি বাহুর মধ্যবর্তী কোণ কি? কোণ বিএসি। এই যে যেমন ধরে যদি লিখি, এ কোণ মানে বিএসি সমান কোণ ইডিএফ। এই যে দেখো ইডিএফ, তাহলে এই দুইটা কোণ সমান। অর্থাৎ একটা ত্রিভুজের এই একটা বাহু দুটো বাহু অপর একটি ত্রিভুজের একটি বাহু মানে দুটি বাহু, এই দুটি বাহু সমান এবং ওই দুটি বাহুর মধ্যবর্তী কোণ এই যে এ কোণ আর ডি কোণ সমান হলে ত্রিভুজদ্বয় আমরা সর্বসম বলতে পারি। তো এটাই ছিল আমাদের 2য় নাম্বার সূত্রটা, যে কিভাবে দুটি ত্রিভুজের সর্বসম হয়। এখন আমরা 3 নাম্বারটি দেখব। তো দেখো, এবার আমরা 3 নম্বর সূত্রটি প্রমাণ করব। এখানে কি বলা হয়েছে? কোণ কোণ বাহু অর্থাৎ একটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু যদি সমান হয়, অপর একটি ত্রিভুজের দুটি কোণ আর একটা বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম অর্জন করে। তো দেখো, আমরা এখানে দুইটা চিত্র অঙ্কন করে নিয়েছি।
এবিসি একটি ত্রিভুজ, ডিইএফ একটি ত্রিভুজ। এই ত্রিভুজের আমাদের কি বলেছে এখানে, একটি ত্রিভুজের দুটি কোণ। তাহলে দেখো এবিসি ত্রিভুজের মানে যে কোনো দুটি কোণ ধরতে পারি আমরা, বি কোণ ধরলাম আর মনে করো যে সি কোণ ধরলাম, বি কোণ ধরলাম আর সি কোণ ধরলাম। তো একটি ত্রিভুজের দুটি কোণ, বি কোণ ধরেছি আর সি কোণ ধরেছি। অপর একটি ত্রিভুজের দুটি কোণ, মনে করো আমরা এখানেও ই কোণ ধরলাম আর এফ কোণ ধরলাম, এই দুইটা কোণ সমান হলে, কি সমান হলে, এবং এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে বা এই দুটি ত্রিভুজের একটি বাহুর সমান হলে ত্রিভুজ দ্বয় সর্বসম হয়। মনে করো আমরা লিখলাম এই বিসি বাহুর সমান এফ বাহু, এই বাহুটা সমান হলে আমরা বলতে পারি ত্রিভুজ দ্বয় সর্বসম। দেখো আমি সেই সূত্র থেকে আমি কিভাবে লিখব, দেখো অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এ, দেখো আমরা প্রথমে দুইটা ত্রিভুজ নিয়েছি, আমাদের সংজ্ঞাতে ছিল যে একটি ত্রিভুজের দুটি কোণ, অপর একটি ত্রিভুজের দুটি কোণ। তাই আমরা কি করেছি, এই ত্রিভুজের দুটি কোণ এবিসি আর এসিবি, আর এই ত্রিভুজের দুটি কোণ ডিইএফ আর ডিএফই, এই দুইটা কোণ আমরা সমান দেখিয়েছি এই যে এখানে এইটুকুতে। তারপরে আমাদের সূত্রতে ছিল যে এবং ত্রিভুজদের মানে এই দুটা ত্রিভুজের একটি বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তাহলে আমরা সেই বাহুটাকে ধরেছি বিসি বাহু, এই ত্রিভুজের বিসি বাহু ধরেছি বিসি বাহু, আর এই ত্রিভুজের কি ধরেছি ইএফ বাহু, ইএফ বাহু সমান। তাই আমরা বলতে পারতেছি অতএব এই ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ, আমরা এটা বলতে পারতেছি। দেখো দুটি আমরা এখানে দুটি সমকোণী ত্রিভুজ নিয়েছি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ডিইএফ একটি সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের তো এই যে বি কোণটা 90 ডিগ্রি, আবার এই সমকোণী ত্রিভুজের ই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই দুইটা কোণ সমান। তো এটা আমি আর আলাদা করে দেখালাম না, আমি শুধু দেখাবো যে কেন এই দুইটা সর্বসম হয়। তো এই এবিসি ত্রিভুজের যে কোনো একটা বাহু, এটা হতে পারে, এটা হতে পারে, এটা না কিন্তু এটা কিন্তু ভুজ, কারণ সমকোণের বিপরীত পাশে যে রেখাটা থাকে ওটা অতিভুজ হয়, আমরা সেটা জানি যে এটা অতিভুজ। আবার এখানে সমকোণের বিপরীত পাশে যে রেখাটা আছে এটা হলো অতিভুজ, তো এটা আমরা নিব না। এটা বাদে, এই অতিভুজ বাদে যে কোনো একটা বাহু আমরা নিতে পারি, অর্থাৎ আমি নিলাম এটার এবি বাহু আর এটার নিলাম ডি বাহু, এই দুইটা বাহু সমান এবং অতিভুজ দ্বয় যদি সমান হয়, তাহলে এটার এসি অতিভুজ আর এটার ডিএফ অতিভুজ, এই দুইটা যদি সমান হয় তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম। তো সেটা আমরা কিভাবে লিখবো, দেখো অতএব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এ আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে এবি সমান ডি, অথবা তুমি বিসি সমান ইএফও লিখতে পারতা। সমকোণের বিপরীত পাশে অতিভুজ, তাহলে অতিভুজ দেখো এসি সমান এটার অতিভুজ হলো ডিএফ, এই দুইটা সমান। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসম তো আমরা জানি। তো একটা সমকোণী ত্রিভুজের যদি একটি অতিভুজ আর একটি বাহু সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তো আমরা দেখলাম এই দুইটা সমকোণী ত্রিভুজের একটা বাহু এক ত্রিভুজের আর অপর ত্রিভুজের একটি বাহু, এবং ত্রিভুজের অতিভুজ অপর ত্রিভুজের অতিভুজ সমান, তাহলে আমরা বলতেছি ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তো ডিয়ার স্টুডেন্ট, এইভাবে আমরা সূত্র থেকে ত্রিভুজদ্বয়ের মধ্যে যখন আমাদের সর্বসম দেখানোর প্রয়োজন হবে তখন আমরা দুটি ত্রিভুজের মধ্যে এভাবে আমরা সর্বসম দেখাতে পারি। তারপর আমি আরেকবার রিপিট করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো কখন দুটি ত্রিভুজ সর্বসম হয়, তোমরা মনে রাখবা যে একটি ত্রিভুজের তিনটি বাহু অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে সেই ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তারপর দুই নম্বরে কি, একটি ত্রিভুজের দুইটি বাহু এবং ওই দুই বাহুর মধ্যবর্তী কোণ, অপর ত্রিভুজের আবার দুইটি বাহু এবং ওই দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। একটি ত্রিভুজের দুটি কোণ একটি বাহু, অপর একটি ত্রিভুজের দুটি কোণ একটি বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি ওই ত্রিভুজদ্বয় সর্বসম। তারপরে দেখো বাহু আর অতিভুজ, এটার জন্য আমাদের কিন্তু সমকোণী ত্রিভুজ হতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে যদি আমরা একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু এবং অতিভুজ, অপর একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু আর অতিভুজ যদি আমরা সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজদ্বয় আমাদের কি হয়, সর্বসম হয়। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের সর্বসম বা সর্বসমতা কিভাবে দুটি ত্রিভুজ অর্জন করে। তো দুটি ত্রিভুজ সর্বসম অর্জন করার পরে ত্রিভুজদ্বয়ের কিন্তু দুটি ত্রিভুজের তিনটি বাহুই এবং তিনটি কোণই কিন্তু আমাদের সমান হয়, এটা তোমরা মনে রেখো। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। আর আমি আগামী পর্বতে তোমাদের সামনে আবার নতুন কিছু নিয়ে হাজির হব। আর সব সময় আমাকে ভালোবাসা দিবে এবং আমার ভালোবাসা গ্রহণ করবে, এই বলে আমি আমার ক্লাসটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।